তিনি আগরতलानि प्रगा भवन मन्त्रकरा डॉक्टर मानिक साहानि याक्तै कायथाम स्कीम चेंगी रेजाखा फियोगी रेजाखा मुख्यमंत्री ग्राम संपर्क योजना मुख्यमंत्री त्रिपुरा ग्राम समृद्धि योजना 2.0 मेगा गृह प्रवेश प्रोग्राम ताई जुदा जुदा एचिभमेंट मानमानि बोगले डगनो खबै एवार्ड रमानि डिस्ट्रिक्ट बेरेमो काहाम सामुं दांहनै अफिसारनो सका दमानि पान्दा আগরতলাनि प्रगा भवन संजागो सानि पान्दाव मन्त्रकरा डॉक्टर मानिक साहानि याक्तै जुदा जुदा नायखुंनि ताई डिस्ट्रिक्टनि अफिसारनि यागो सकात मुकुबलाय याफारजाखा ত্রিপুরার এই যে 3,70,000 রাজ্যের দেশের অনেক রাজ্যের মধ্যে আমরা কিন্তু শীর্ষস্থানে আমরা কিন্তু দখল করেছি এবং এটা একটা নজির ঠিক সময়ে আমরা কিন্তু সেটা করতে পেরেছি প্রথম অসুবিধা হয়েছিল কিন্তু পরবর্তী সময়ে আমরা কিন্তু সেটাকে অনেক বেশি কভার করেছি পিএম জনমন মাননীয় প্রধানমন্ত্রী যেটা আমরা জানি যে যাদের সম্পর্কে কেউ চিন্তা করতো না প্রধানমন্ত্রী তাদের সম্পর্কে চিন্তা করে বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেছিলেন 18টা শ্রেণী আমরা তো হেয় প্রতিপন্ন করে আমরা চলে যাই এইসব ব্যক্তিদের জন্য উনি চিন্তা করে প্রায় 13,000 কোটি টাকা মুখ এই বিশ্বকর্মা যোজনা উনি শুরু করেন ঠিক পিএম জনমন যারা রিয়াং যারা প্রিমিটিভ গ্রুপে তাদের সম্পর্কে কেউ চিন্তা করে ইভেন জনজাতিদের মধ্যেও অনেকের মধ্যে ভাবলে এখানে কিন্তু একটা যে আমার জনজাতি তাদের সম্পর্কে আমাদের উন্নতি হওয়া দরকার সেটা প্রধানমন্ত্রী সেটা করেছেন এবং শুধু তাই নয় তাদেরকেও আজকে আমরা এখানে দেখলাম প্রায় 16,467 পাকা ঘর নির্মাণের আজকে এখানে মাত্র 2 বছরের মধ্যে এই ঘর নির্মাণ হয়েছে সেখানেও নিরাপদ ঘর আলোর অধিকার স্বাস্থ্য এবং অন্যান্য সুযোগের নিশ্চয়তা এবং এই গৃহপ্রবেশ তো সবাই গেছে খুব ভালো লাগছিল এটা একটা উৎসব কিন্তু আমার মনে হয় উৎসব বললে ভুল হবে এটা একটা সেলফ রিলায়েন্ট আত্মবিশ্বাসের যে একটা বিষয় এই সম্প্রদায়ের মধ্যে সেটা চলে আসবে যে না আমরাও এই দেশের নাগরিক এই রাজ্যের আমরা এবং আমাদেরকে প্রপার মর্যাদা দেওয়া হয়েছে এবং আমরা এই রাজ্যে আমরা এইভাবে থেকে এই রাজ্যের জন্য আমাদের কিছু করার যে একটা তাগিদ সেটা তাদের মধ্যে আসবে এটা একটা নতুন অধ্যায় আমার মনে হয় তৈরি হলো ত্রিপুরাতে মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা সেখানে যদি আমি কথা বলি যে গ্রাম থেকে শিক্ষা স্বাস্থ্যসেবা বাজার কর্মসংস্থান এবং জরুরি যে পরিষেবা সেগুলো কিন্তু এতে করে মানে সংযোগ হলো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড হলো এবং এইগুলো যে হচ্ছে এটা আমার মনে হয় যে এটা একটা প্যারামিটার যে কোনো জায়গা যে ওখানকার কীরকম অবস্থাটা আছে তার প্যারামিটার কিন্তু এই বিষয়গুলো যদি থাকে এই প্যারামিটারগুলো একটু আগে আমাদের সেক্রেটারি মহোদয় ওনার বক্তব্যতে বলছিলেন যে 50 মিটার থেকে 1 কিলোমিটার মেইন রোড থেকে তারপরেও কিন্তু বৃষ্টি হয় কাদা মাটা ইত্যাদি সমস্যা ভাঙা টিভির মধ্যেও দেখা যায় অনেক সময় দেখায় আমাদের তো এই যোজনার মাধ্যমে এখন তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে নিশ্চিন্ত বলে তারা কিন্তু যে কাজে বাজারে যাচ্ছে বাজারে যেতে পারবে ছেলে মেয়েরা স্কুলে যাবে কলেজে যাবে কাদা পেরিয়ে যাওয়ার প্রয়োজন নেই বা মানে সমস্যা নিয়ে যাওয়া ইজ অফ অ্যাপ্রোচিং সেই বিষয়গুলো চলে আসবে এবং যা বলা হয়েছে যে ব্ল্যাক টপ রাস্তা আমাকে বলছিলেন সেক্রেটারি মহোদয় যে ব্ল্যাক টপ এবং এতে করে ইভেন কৃষক যারা আছেন তাদেরও পণ্য নিয়ে যেতে কিন্তু অনেকটা সুবিধা হবে বেশিরভাগ গ্রামে গঞ্জে যে অনেক সমস্যা হতে যেতে হাসপাতালে নিয়ে যেতে সমস্যা হয় তো এইগুলো কিন্তু অনেক ইজি হয়ে যাবে এবং এটা নিয়ে কিন্তু অনেক দিন ধরে ভাবছিলাম আমরা যে কী করা যায় তো এতে করে প্রায় 500 যে কিলোমিটার আমরা ডিসিশন নিলাম যে এই মানে আমরা সমস্ত ত্রিপুরাতে এই ধরনের যে ওয়াল ওয়েদার রোড আমরা সেটা তৈরি করব আরডি ডিপার্টমেন্ট সেটা করছেন এবং সেখানে ব্ল্যাকটপ রাস্তা সিমেন্ট কনক্রিট রাস্তা পেভার ব্লক রাস্তা এবং এটাকে যাতে ইঞ্জিনিয়ারিং দিক দিয়ে তার যে জিআইএস ম্যাপিং ইত্যাদি এবং ডিপিআর ভিত্তিক আমরা দেখেছি অনেক সময় ডিপিআর প্রপার যদি না হয় অনেক সময় অনেক জায়গায় মিলে মাটি অনেক নরম থাকে পরবর্তী সময় সমস্যা হয়
তো ডিপিআর এর সময় এগুলো দেখা উচিত, সয়েল টেস্টিং ইত্যাদি। যদিও ছোট ছোট রাস্তা, তবুও আমি বলবো যে এগুলো ভালো করে দেখা। সিভিআর ট্রেনিং, টেস্টিং, ড্রেনেজ ব্যবস্থা খুব ইম্পর্টেন্ট। হয় না সেটা অনেক জায়গায়, রাস্তা হলো কিন্তু ড্রেন নেই বা কোথায় গিয়ে জলটা পড়বে, এইগুলো নিশ্চয়ই আরডি দপ্তর এগুলো দেখবেন। এবং এতে করে আমাদের আরডি যারা আছেন তারা কিন্তু অনেক বেশি স্কিলড। সেখানে যদি মনে হয় যে স্কিলডের যদি আরো স্কিলের প্রয়োজন, তার ট্রেনিংও দেওয়া যেতে পারে। এখানে একটা কথা আমার খুব ভালো লাগছে এটা বলতে, যে এটা আমরা যে করতে যাচ্ছি এটা অনেকটা মার একটা যেন একটা স্বস্তির নিঃশ্বাস। মা কিন্তু কমফোর্ট জোনে থাকবে, উনি জানেন যে তার সন্তান নিরাপদে স্কুলে যাবে। একজন কৃষক তার আশার আলো যে আমি আরামসে যেতে পারবো, যিনি জানেন প্রয়োজন হলে তার বাড়ি পর্যন্ত গাড়িও বসতে পারবে হসপিটালে যদি যেতে হয়। মুখ্যমন্ত্রী গ্রাম সম্পর্ক যোজনা, আমার মনে হয় সেটা একটা আগামী দিনে একটা ভবিষ্যৎ তৈরি হবে। মুখ্যমন্ত্রী ত্রিপুরা গ্রাম সমৃদ্ধি যোজনা 2.0, আমাদের রাজ্যে 1193টি গ্রাম পঞ্চায়েত, ভিলেজ কমিটি আছে এবং 18টি ব্লক আছে, আপনারা সবাই জানেন। তো সবকটা জায়গার মধ্যে আমরা চাইছি যে তার ইনফ্রাস্ট্রাকচার যা যা বলুন সেগুলো আমরা করব, আরডি ডিপার্টমেন্ট করবে। এবং এটার একটা যে দৃষ্টিভঙ্গি নিয়ে করা হয়েছে, এখানে দেখুন যে একটা পোর্টালও আপনারা ডাটা বেস করেছেন, ডাটা ড্রাইভেন, এবং এগুলো উন্নয়ন র্যাঙ্কিং সিস্টেমে করলে ভালো হয়, এতে করে দায়িত্বশীল প্রশাসন আরো কাজ করবে। আরেকটা বিষয় যে ড্যাশবোর্ডের মাধ্যমে যে মনিটরিং এর যে ব্যবস্থা আপনারা করেছেন, এটা কিন্তু মানে নিড অফ দা আওয়ার, এটা খুব